হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দেওয়ার যে সার্কুলার বের হয়েছে এটির A to Z বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। যেখানে আবেদন যোগ্যতা, কি বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, উচ্চতা সম্পন্ন, এর পরবর্তীতে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং আবেদন পরবর্তীতে আপনাদের কিভাবে মৌখিক পরীক্ষা বা কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বা আবেদন করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পেয়ে যাবেন সব কিছু নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেই আশা করি আপনারা পূর্ণাঙ্গ সার্কুলারটি বুঝতে পারবেন। তবে ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী এমন সকল ধরনের আপডেট ভিডিও সবার পূর্বে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। তো সবার প্রথমেই এখানে আমরা দেখতে পারতেছি, যেহেতু এটি হচ্ছে আবেদনের সার্কুলার, তো এখান থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আবেদন করতে পারবেন বা আবেদনের যোগ্যতা। তো সবার প্রথমে আমি আবেদনের যোগ্যতা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে বলা আছে বয়স হতে হবে সর্বনিম্ন 16.5 থেকে সর্বোচ্চ 21 বছরের মধ্যে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে হবে যে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে 16.5 বছর এবং সর্বোচ্চ 21 বছর। এর বাইরেও যাওয়া যাবে না, এর থেকে নিম্নেও আসা যাবে না। ঠিক আছে, তবে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তবে এখানে বলে দেওয়া আছে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তাহলে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আবেদন করবেন তাদের বয়স 18 থেকে 23 বছর হলে আবেদন করতে পারবেন। এখন দেখে নেওয়া যাক শারীরিক যোগ্যতা। এখানে বলা আছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, এটা সর্বনিম্ন কথা বলতেছি। তো উচ্চতার 5 ফুট 4 ইঞ্চি হলে আপনি আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফুট 1 ইঞ্চি হলে আপনি এ পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, ওজন দেখেন বলা আছে পুরুষ প্রার্থীদের জন্য 54 কিলোগ্রাম এবং মহিলা প্রার্থীদের জন্য 46 কিলোগ্রাম বা 100 পাউন্ড। ঠিক আছে, এটি কিন্তু একটু ভালো করে মাথায় রাখবেন। যদি আপনাদের যোগ্যতা এই পর্যন্ত হয়ে থাকে তাহলে কেবল আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখেন বলা আছে বুক। ঠিক আছে, পুরুষ প্রার্থীদের জন্য বুকের স্বাভাবিক 0.76 মিটার অথবা 30 ইঞ্চি অথবা 32 ইঞ্চি। ঠিক আছে, পুরুষ প্রার্থীদের জন্য, এবং মহিলা প্রার্থীদের জন্য 28 ইঞ্চি থেকে 30 ইঞ্চির মধ্যে হলে আপনারা কেবল এই পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তবে এখানে বলা আছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। তার মানে নির্ধারিত ওজনে যদি অতিরিক্ত আপনি হয়ে থাকেন তাহলে আপনি অযোগ্য হিসাবে বিবেচিত হয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা, যেটা ন্যূনতম। ঠিক আছে, তাহলে এখানে দেখেন বলে দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে GPA 5 ও অন্যটিতে ন্যূনতম GPA 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তাহলে বুঝতে পারতেছেন যে আপনাদের যদি SSC অথবা SSC পরীক্ষা হয় তাহলে যে কোনো একটি পরীক্ষাতে আপনাদের GPA 5 পেতে হবে এবং একটিতেও GPA 4.50 পেতে হবে। অর্থাৎ আপনি যদি SSC পরীক্ষায় GPA 5 পেয়ে থাকেন তাহলে HSC পরীক্ষায় আপনি কেবল GPA 4.50 পেলেই আবেদন করতে পারবেন, অথবা আপনি যদি SSC পরীক্ষায় GPA 4.50 পান তাহলে HSC পরীক্ষায় 5 থাকতেই হবে। ঠিক আছে, তবে আপনারা এই আবেদন করতে পারবেন। এরপর দেখেন ইংরেজি মাধ্যমেও বলা আছে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে A গ্রেড ও 3টিতে B গ্রেড এবং A লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এ হচ্ছে শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা। ঠিক আছে, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে অযোগ্যতা নিয়ে একটু কথা বলা যাক। দেখেন এখানে কিছু অযোগ্যতার ধাপগুলো দেওয়া আছে। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ এমন যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে না। ISSB পরীক্ষায় দুবার স্ক্রিনড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত হচ্ছে একবার স্ক্রিনড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু একটু বলে দেওয়া আছে অযোগ্যতার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, এগুলো এত তো বলার সময়, আপনারা একটু জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু সুন্দর করে দেখে নেন। ঠিক আছে, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত এমন হলে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু অযোগ্যতা দেওয়া আছে। এরপর আসেন আমরা একটু কথা বলি অনলাইন আবেদনের পদ্ধতি। আপনারা কিভাবে অনলাইনে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে কোনো একটি কম্পিউটারের দোকানে যেতে হবে, সেখানে গিয়ে আপনারা অবশ্যই 29 জুলাই 2025 হতে 18 অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, তার মানে আপনাদের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এই আবেদনটি চলমান থাকবে 18 অক্টোবর পর্যন্ত।
এর মধ্যে আপনাদেরকে আবেদন শেষ করতে হবে, ঠিক আছে, যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে। তবে এখানে বলা আছে শুধু তারিখ পর্যন্ত শুধু অনলাইনে আবেদন করা যাবে, তার মানে 29 জুলাই থেকে 18 অক্টোবর পর্যন্ত শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আবেদন প্রার্থীগণকে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটে দেখে নেন https:/join.army.mil.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ অথবা রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা, ঠিক আছে। এই যে আমি এখানে বলে দিয়েছি আপনাদের, এটা কিন্তু পেইড আবেদন, ঠিক আছে, পেইড করতে হবে। তো এখানে হচ্ছে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ মোট সর্বোচ্চ 2000 টাকা খরচ হবে, ঠিক আছে, যেটা অফেরতযোগ্য, ঠিক আছে। এটা কিন্তু আপনারা কখনোই ফেরত পাবেন না। তাই এই আবেদনটি করতে হলে সর্বমোট আপনাকে 2000 টাকা খরচ করতে হবে, ঠিক আছে। এখানে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসারে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায়, অর্থাৎ এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল অফ লেটার পাওয়া যায়, ঠিক আছে। তার মানে আপনারা আবেদন এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাদেরকে প্রাথমিক সাক্ষাৎকারের যে কল অফ সেটা লেটার পাওয়া যাবে, ঠিক আছে। আপনারা আবেদন করবেন কোন ওয়েবসাইটে, যে এখানে গিয়ে আপনারা জাস্ট গুগলে গিয়ে এটা সার্চ করবেন, কোনো কম্পিউটার দোকানে গিয়ে https:/join.army.mil.bd, ঠিক আছে। এরপর যদি আবেদন করতে কোনো প্রকার হচ্ছে ঝামেলা অথবা কোনো প্রকার হচ্ছে সমস্যায় পড়েন, তাহলে আপনারা হচ্ছে সাপোর্ট নাম্বার এখানে দেওয়া আছে, ওদের যে সাপোর্ট নাম্বার, এই নাম্বারে আপনারা চাইলে কল করতে পারেন, অথবা তাদের ইমেল আছে, ইমেলটাও দেওয়া আছে। ইমেলে গিয়ে আপনারা কিছু হেল্প চাইলে সেখান থেকে আপনারা অনেকটাই হেল্প পাবেন, ঠিক আছে, যদি আবেদন করতে কোনো অসুবিধা হয়ে থাকে। চলুন এরপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। নির্বাচন পদ্ধতি দেখে নেন। এখানে কিন্তু তারা একটু বলে দিয়েছে, অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বার, এই যে এই নাম্বারে অথবা এই যে ইমেইলে আপনারা যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। যোগাযোগ করে তাদের থেকে হেল্প নিতে পারবেন। এখন আসুন কথা বলা যাক নির্বাচন পদ্ধতি। দেখেন, প্রথমে আপনাদের প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে, যেখানে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী 26 অক্টোবর 2025 হতে 10 নভেম্বর তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। তাহলে 26 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। এর পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা হবে, যেখানে 14 নভেম্বর 2025 শুক্রবার তারিখ সকাল 9 ঘটিকায় বাংলা, ইংরাজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তার মানে আপনাদের লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ডিসেম্বর 2025 সালের প্রথম সপ্তাহে, ঠিক আছে। এবং তাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এই ফলাফলটি দেখে নিতে পারবেন। ডিসেম্বরের 2025 সালের মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা ফলাফল দেখতে পারবেন, ঠিক আছে। এরপরে দেখেন হচ্ছে কিছু জিনিসপত্র দেওয়া আছে, যে এরপরে হবে আপনাদের হচ্ছে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ বা হচ্ছে আইএসএসবি পরীক্ষা, যেখানে হচ্ছে লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসএসবির ওয়েবসাইট, ঠিক আছে, এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে, ঠিক আছে। আপনারা কিন্তু তাহলে বুঝতে পারতেছেন যে লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে এখানে ডাকা হবে, সেখানে গিয়ে সাক্ষাৎকারের পরে উপস্থিত হবে, সেখানে সাক্ষাৎকারের যে পরীক্ষার যে রেজাল্টটা সেখানে কিন্তু এই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। সবগুলো যদি আপনারা ধাপ উত্তীর্ণ করতে পারেন, এরপর আপনাদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে, যেখানে আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। এরপর চূড়ান্ত নির্বাচন এবং যোগদান পত্র প্রদান, ঠিক আছে। যদি আপনারা সব ধাপগুলো পার করতে পারেন, তারপরে হচ্ছে আপনাদের চূড়ান্ত নির্বাচন এবং যোগদান পত্র প্রদান করা হবে, যেখান থেকে আপনারা সকল পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত সাপেক্ষে পরীক্ষার্থী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুয়েন্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন যে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর আপনাদের চূড়ান্ত নির্বাচন এবং যোগদান পত্র প্রদান করা হবে। এরপর হচ্ছে বিএমএ প্রশিক্ষণ করা হবে, ঠিক আছে। বিএমএ প্রশিক্ষণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন, ঠিক আছে।
এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। যে এরপর তারপর আপনারা যে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে বেতন ভাতা পাবেন, সরকার কর্তৃক যে নির্ধারিত বেতন ভাতা সেগুলো পাবেন, অন্যান্য বিশেষত্ব, বিদেশে প্রশিক্ষণ করতে পারবেন, চিকিৎসার সুবিধা পাবেন যেখানে অনেক উন্নত মানের চিকিৎসা আপনারা সুবিধা পেয়ে যাবেন, সন্তানদের অধ্যয়নের জন্য নিজ নিজ সন্তানদের সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত কিছু স্কুল কলেজ রয়েছে, সেখানে আপনারা সেই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে আবেদন করতে পারবেন। তারপরে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া আছে, দেখে নিন যে চূড়ান্ত সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। তার মানে আপনাদের এই নির্দেশনাগুলো অবশ্যই জানতে হবে, নির্দেশনাগুলো না জানলে কিন্তু আপনারা পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, নির্দেশনাগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এটা এত বলার আসলে সময় নয়, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে আছে হচ্ছে আবেদনের শেষ তারিখ 18 অক্টোবর 2025 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনারা 25শে জুলাই হয়তো বা 25শে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 29শে জুলাই থেকে আবেদন শুরু হয়ে 18 অক্টোবর পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে। পরবর্তীতে আপনারা আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আবেদন করবেন এই ওয়েবসাইট থেকে, এবং যদি সমস্যা হয় তাহলে তাদের সাপোর্ট নাম্বার অথবা ইমেইলে আপনারা হচ্ছে হেল্প নিতে পারেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এর পরবর্তীতে যদি এমন ধরনের আরও সার্কুলার ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যান। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে কোনো সার্কুলার আসলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।